আমরা এখন ফগলাইট বিষয়ে কিছু কথা বলবো। ফগলাইটটা অনেক সুন্দর, বিশেষ করে এটা আমার পছন্দ হয়েছে, আর কিছু না। সত্য কথা বলতে ফগলাইটটার যে একটা এই লাইটে আমার যথেষ্ট পরিমাণে আলো আছে, কিন্তু আলো থাকলেও কি লং ট্যুরে যেতে হলে আপনাদের একটু আলোটা বেশি দরকার। তো এটা আমরা সবসময় ইউজ করি না, তো আজকে প্রথম ইউজ করলাম। অনেক আলো বলতে গেলে মনে হয় যে প্রাইভেট কার আসতেছে, পিছনে যে বাইক থাকে অথবা গাড়ি থাকে, মনে হয় না যে এটা আসলে বাইক। তবে আমরা লাইটটা অনেক নিচেই রেখে দিয়েছি, অনেক উপরে না। আর নিচে রাখার উদ্দেশ্য হলো আমরা কারো ডিস্টার্ব করতে চাই না। তো লাইটটা অনেকটাই লাইটের চয়েসফুল। লাইটটা একটু দেখাও। তো এটা হচ্ছে দেয়া, এই যে অ্যাঙ্গেলের মতো দেওয়া আছে, তবে আমরা এটা এক্সট্রা লাগাই নিয়েছি। এটা অবশ্যই এই জায়গায় লাগায় না অনেকেই, সব বেশিরভাগ লোকে এই জায়গায় লাগায়। তো আমরা একটু উপরে লাগালাম, কারণ এই লাইটটার লগে কম্বিনেশন ঠিক রাখছি। এটা যতটুকু পরে আসে এই লাইটটা সেম এতটুকু পরে, এর চেয়ে বেশি উপরে আমরা দেই নাই। তো এটা আরেকটা বিশেষ জিনিস হচ্ছে আপনার এদিকে দেখাও সুইচের ব্যাপারটা। এই সুইচটা কিন্তু জ্যাম। এই সুইচগুলো কিন্তু ইউজ করা ঠিক না। এটা অনেক সময় আপনার ইউজ করে সব বন্ধ করতে পারবেন না, অন করতে পারবেন না, জ্যাম হয়ে যায়। তো এই সুইচটা অনেক সুন্দর। এই যে হালকা হালকা ইউজ করলে এটা একবারে কাজ করে। উপর নিচে দেওয়া আছে, এটার মধ্যে 3টা ইউজ, নিচে ডাবল, উপরে সিঙ্গেল। সুইচ এটা মূলত একটাই, কিন্তু 3টা কাজ করা যায়। যাই হোক, তো লাইটের আলোগুলো আমরা ভালোভাবে দেখাবো। আজকে রাত্রে বের হয়েছি এই জন্যই। কতটুকু কি হয় আমাদের কাছে অনেক ভালো লাগছে, কারণ আপনারাও জানাবেন আপনাদের কাছে কেমন ভালো লাগে। তবে সব গাড়িতে লাগানোর দরকার নেই। আর যারা সিটিতে রাইড করেন, আমি বারবারই বলি, তাদের কোনো প্রয়োজন নেই, কারণ এই লাইটটাই অনেক কিছু। তো যাই হোক, ঠিক আছে, অল্প কথাতেই বলে হলাম, এরপরে বাকি কথা বলবো। যাই হোক, আমরা এতক্ষণ ফগ লাইটের ব্যাপারে কিছু বলছিলাম, তো এটা ক্লিয়ার করার জন্য এখন আমরা অন্ধকারে চলে আসছি। তো দেখেন, এটার যে মেইন লাইটটা আমাদের বাইকের, এটা হচ্ছে জিক্সার। এই যে মেইন লাইট, এটা হেডলাইটের আলো। তো মোটামুটি চলে, একবারে খারাপ না। তারপরেও তারপরেও যে লং ট্যুরে আমরা যেহেতু যাই, এটা আমাদের শখ। তো প্রফেশনাল না, সবসময় যাই না, মাঝে মধ্যে যাই। তখন গ্রামের যে রাস্তাগুলো থাকে, ওই রাস্তাগুলো আসলেই দেখা যায় না। বেশিরভাগ রাত্রেবেলা যাই, তো তো পুরা ক্লিয়ার দেখা যায় না। তো এখানে যেহেতু স্পেসটা খালি, এই জন্য হয়তো বা দেখা যাইতেছে। এমনি তো আলোটা একটু মোটামুটি আছে আমাদের এই জিক্সার বাইকের হেডলাইটটাই। তারপরেও আমাদের একটা ফগ লাইট হইলে ভালো হয়, কিন্তু সবসময় ইউজ করি না। যখন আমরা ট্যুরে যাই তখন ইউজ করি। তো দেখেন, এই যে এই লাইটটা অফ করে দিলাম, টোটালি অফ, হেডলাইট টোটালি অফ করে দিলাম। এখন আমরা ফগ লাইটের যে এটা দেখাবো। তো বিশেষ করে লাগানো হয়েছে এটা কুয়াশার জন্য। শীতের দিন এই আলোতে হয় না, এটা সবাই জানেন। যেখানে খুব নিরিবিলি এলাকায়, গ্রাম, ওসব জায়গায় এই আমাদের এই বাইকের আলো এত কুয়াশার কাটায় যাওয়ার মতো নেই। তো আমি আপার দিছি লগা এইটা, যে দেখেন কতটুকু আলো, যে কুয়াশা আশা করি টোটালি কেটে যাবে, আমরা বাইক চালাতে পারবো। তো লং ট্যুরে গেলে অবশ্যই 30-40-এ তো অবশ্যই টাইনে গেলে হবে না, কারণ 300 কিলো 400 কিলো রাস্তা আপনি চাইলে 30-40-এ টানবেন কেমনে? একটু মোটামুটি 60-70, এবার আছে 60-70 ধরেন। আবার 100-100-র বেশি টানাও ঠিক না, কারণ কন্ট্রোল যতক্ষণ আপনার হাতে আছে এতক্ষণ আপনার জীবন সেফটি। তো এটা হচ্ছে আমার কুয়াশার জন্য, শীতের জন্য ইউজ করা। তো তাছাড়া আমি ইউজ করবো না, আশা করি প্রয়োজন পড়বে না। আর এটা হচ্ছে সাদা আলোটা, এই যে দেখেন, এটা আমি নিচে নামায় রাখছি। তো এটা আমার প্রয়োজন নাই আপাতত। আমার যে মেইন হেডলাইট আছে বাইকের, এটা দিয়েই হয়ে যায়। তো এটা ইউজ করার প্রয়োজন নেই। তবে যদি আমরা ট্যুরে যাই তাহলে হয়তো বা এই লাইটটা ইউজ করব। তো লং ট্যুরে যখন যাব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, লাইভ দেখাবো যে কতটুকু ফিডব্যাক পাই। আচ্ছা, এটা হচ্ছে স্টোকের লাইট। হ্যাঁ, এটা হচ্ছে স্টক, স্টকের লাইট। তো এতটুকু আলো আছে। আর আপার আপার দিয়ে তো অবশ্যই চালাবেন না গাড়ি, কারণ আপার দিয়ে চালাইলে কি হয়, সামনের যে গাড়িগুলো আসে তাদের অনেক ডিস্টার্ব হয়, যেটা আমরাও নিজেরাও ফিল করি, সবাই ফিল করি। তো আপার দিয়ে তো চালানো সম্ভব না। এই যে আপার দিয়ে চালাইলে কি মনে করেন অন্যজনের একবারে চোখে পড়বে। তো আপার নাই দিব, এই যে আপার কমায় লাইলাম। তো মাঝে মধ্যে যখন যে জায়গায় আমাদের কুয়াশার পরিমাণটা বেশি থাকবে, সেই জায়গায় আমরা এটা ইউজ করবো। এই যে দেখাই, যে লাইটটা আমরা ইউজ করি, এই যে
ঠিক আছে, আশা করি আমরা ওই যে ওল্ড মডেলে যেরকম আপনি আগে লাইট ছিল এরকম, আসলে ওল্ড ইজ গোল্ড বলাই যায়, কারণ এলইডি দিয়ে কুয়াশা কাটে না। তো এলইডি ছাড়া এই যে এই লাইটটা দিয়ে আশা করি কুয়াশা কাটবে, কতটুকু দেখতে পারতেছেন জানি না। এই দেখেন পুরা ভিউ। আর রাস্তায় বাইক তো 2 চাক্কা, অনেক সময় ভাঙ্গা ভুঙ্গা থাকলে তো বুঝেনি কী অবস্থা হয়ে যায়। তো যাই হোক, তো আপনাদের দেখালাম। এর পরবর্তীতে যখন আমরা লং ট্যুরে যাব ইনশাল্লাহ, যাওয়ার সময় মাঝ রাস্তায় আপনাদেরকে পুরো লাইভেই দেখাবো যে কতটুকু ফিডব্যাক পাওয়া যায়। ওকে, থ্যাংক ইউ।